গুড মর্নিং বন্ধুরা, লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে ওই 9:20 মতো। সকালে যেসব কাজগুলো ছিল সেই কাজগুলো তো সারা হয়ে গেছে, আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি। এদিকে দেখো মাছটাই যে বাছতে শুরু করেছি, আর ওর বাবাই আজকে মাছটা কিনে নিয়ে এসছে। ওর বাবা তো সকালে টিউশন পড়াতেই যায়, তো ফেরার পথে এই যে বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে চলে এসছে। প্রতিদিনই তো বাজারটা বসে, সেই জন্য দেখো এই যে 3টে মাছই নিয়ে এসছে। 500 মতো ওজন হয়েছে। তো এর আগের বারেও যখন আমি গিয়েছিলাম তো ওই 500 মতনই মাছ নিয়ে এসেছিলাম। দুদিন গেছে, তারপর আবার এই যে আজকে কিনে নিয়ে এসছে। তো বেশ ভালোই জিনিসটা, প্রতিদিন যেহেতু বাজারটা বসে সেই জন্য 2-3 দিন যেমন মাছ যায় তারপরে আবার কিনে নিয়ে আসে। আর বেশি করে মাছ নিয়ে এলে সেই ফ্রিজে রেখে রেখে খেতেও খুব একটা ভালো লাগে না, স্বাদটাও চলে যায়। সেই জন্য অল্প অল্পই মাছ নিয়ে আসি। আর আগে কিন্তু আমরা এই যে ছোট চারা মাছ খেতাম না, আগে বড় মাছ নিয়ে আসতো। বড় সিলভার একটা মাছ আর বড় রুই মাছ, কাতলা মাছ যখন যেটা পেত তখনই সেটাই নিয়ে আসতো। তো ওই মাছগুলো তো অনেক দিন ধরে থাকতো ফ্রিজের ভেতরে, আর স্বাদটাও চলে যেত। আর মাঝে মধ্যে ওই যে হজমের সমস্যা, আর তারপর থেকেই চারা মাছটা খাওয়া শুরু করি। তো মাঝে মধ্যে যখন ইচ্ছা যায় যে একটু বড় মাছ খাবো তখন একবার কিনে নিয়ে আসি, নাহলে ওই চারা মাছই কেনা হয়। তো এখন দেখো 3টে তো বাটা মাছ নিয়ে এসেছিলো। তো মাছগুলো আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে আর কেটে নিয়ে দেখো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছের দুটো তেলও বেরিয়েছে, আর একটা মাছের দেখছি ডিম বেরিয়েছে। তো ওই বাটিতে রেখে দিয়েছি, আর ধুয়ে নিয়ে এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তো সবগুলো মাছ রান্না করব না, যে মাছগুলো রান্না করব সেই মাছগুলো এই যে পেতের মধ্যে রেখে দিয়ে বাদবাকি এই যে বাটির মধ্যে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো। তো দেখো এই যে এই মাছটা দেখছি ডিম বেরিয়েছে, মানে একটা বাটা মাছের ডিম বেরিয়েছে, আর দুটো মাছের এই যে ভালো ভালো তেল বেরিয়েছে। আর মাছগুলো কিন্তু আজকে সতেজ ছিল, তার কারণ আমি যখন এর আগের বারে নিয়ে এসেছিলাম মাছগুলো, তো মাছগুলো একটু পেটগুলো গলে গিয়েছিল। আর আজকে তেলটাও ভালো মাছের, আর ওদিকে মাছের যে ফুলকাটা সেই ফুলকাটাও লাল। তো বেশ ভালোই মাছ নিয়ে এসছে। আর ও যখন মাছ নিয়ে আসে না, বেশ ভালোই মাছ নিয়ে আসে, যেহেতু সকাল সকাল যায় সেই জন্য। আর ও কিন্তু মাছটা অনেকক্ষণ আগেই নিয়ে এসছে, মানে 9টার দিকে নিয়ে এসছে। আমি ওই যে কাজের চাপে মাছগুলো বাছতে পারিনি। তো মাছগুলো বেছে এখন দেখো বাবাইয়ের দুধটা একটু গরম করে নিয়েছি। আর বাবাইকে খাইয়েছি অনেকক্ষণ আগে, প্রায় সকাল 7টার সময় খাইয়েছি। তারপর আর কিছু খাওয়ানো হয়নি। আর ওদিকে দুধটা গরম হয়ে গেলে বাবাইকে 1 চামচ হরলিক্স দিয়ে দুধটা খাইয়ে দেবো। এখন কিন্তু বেডরুমে চলে এসেছি, আর এখন বাজছে হচ্ছে 10টা বাজতে 10। তো ওদিকে জানলার কভারটাও সরিয়ে দিলাম। আর বাবাই না মুড়িটা খেয়ে একবার বিছানায় ঘুমিয়ে পড়েছিল। আর ওদিকে বিছানাটা সেই জন্য পরিষ্কার করিনি, অর্ধেকটা করে দিয়ে চলে গিয়েছিলাম। মানে ওদিকে মশারিটা তুলে নিয়ে আর পাশ বালিশগুলো আর বালিশগুলো সাইজ করে রেখে দিয়ে চলে গেছি। আর বাবাই তো এক সাইডে এই যে পুতুলটাকে জড়িয়ে ধরে আর গায়ে চাদর নিয়ে শুয়েছিল, যেহেতু সকালবেলা ঠান্ডা ছিল সেই জন্য। তো ওদিকে চাদরটা গুছিয়ে নিয়ে আর পুতুলটা দেখো মাঝখানে রেখে দিয়েছি। আর বেশ সুন্দর কিন্তু লাগছে বিছানাটা। তো পুতুলটা তো মাঝখানে আছে, আর বিছানাগুলো দেখো টান টান করে গুছিয়ে নিয়েছি। ওদিকে কিন্তু ভাতটা প্রায় হবই হয়ে গেছে। এদিকে দেখো আমি আনাজপাতিগুলো মেঝেতেই কেটে নিয়েছি। তো পেতেগুলো তখন আনা হয়নি, বটি দিয়ে আনাজগুলো তাড়াতাড়ি করে কেটে নিয়েছি, নিয়ে পেতেগুলো নিয়ে চলে এসেছি। এরপর আনাজগুলো ভালো করে ধুয়ে নেবো। তো তার আগে দেখাই এই যে নারকেলটার অবস্থা। মানে নারকেলটা নিয়ে এসেছি মায়ের ঘর থেকে, অনেক দিন আগেই নিয়ে এসেছি। তো পরশু না তরশু দিনে ওর বাবা কেটেছে নারকেলটা, তো একটুখানি মুড়ির সঙ্গে খেয়েছিল। তো তারপরে বাদবাকি দেখো পড়েই আছে। আর নারকেলটা নিয়ে কি করব ভাবছিলাম, মানে কাল থেকেই ভাবছিলাম, কালকে আর সময় পাইনি, রান্না করার পরে আর সময় পাইনি। সেই জন্য আজকে ভাবলাম যে চলো সকাল সকাল রান্না হয়ে যাবে, আর তারপরে নারকেল নাড়ু করব আজকে। তো আমি কিন্তু এখানে এসে প্রথম নারকেল নাড়ু করছি, আমি আগে কখনো করিনি। আর মায়ের বাড়িতে বা শ্বশুর বাড়িতে যখন ছিলাম, মানে মা শাশুড়ি করতো, আমি শুধু ওই নারকেল নাড়ুগুলো একটু পাকিয়ে দিতাম, ওদিকে শুধু একটু হেল্প করতাম, আর কিছুই না। এদিকে কিন্তু ভাতটা প্রায় হয়েই গেছে, এই যে খুন্তি নিয়ে দেখে নিয়েছি। তো চলো ভাতটা ঠেকে দিয়ে দিই। গায়ে বীজ ঢেলে দিবি? তোর গাছ আমি ভেঙে দিয়েছি, তোর গায়ে বীজ ঢেলে দেবো। এই বাবা গায়ে গায়ে জল ঢাললি কেন? বাবা এই কাগজটা ভিজে যাচ্ছে, তো রান্না করবো তো। বাবা জল নিয়ে খেলতে বারণ করেছি, জলে একদম আর দেবে না।
যাও ধুয়ে নিয়ে যাও যাও। আজকে আবার ওর বাবার ডিউটি নেই, ছুটি আছে, সেই জন্য এই যে বাড়িতেই আছে। আর সকালে টিউশনটা পড়িয়ে এসে এই যে গাছের এখন যত্ন নিচ্ছে। আর যখন বাড়িতে থাকে তখন তো ওই গাছ নিয়েই থাকে, মানে গাছের যত্ন নেয়। এখন এই যে দিচ্ছে পোকা মারার ওষুধ। আর আজকে তো সকাল থেকে বৃষ্টিও হয়নি, ভালোই রোদটা উঠেছে, তো পোকা মারার ওষুধটা দিলে কাজও হবে, সেই জন্য সকালবেলায় দিয়ে দিচ্ছে দেখো। আর যখন গ্রীষ্মকালটা ছিল তখন এই এবেলা ওবেলা মানে সকালবেলা বিকালবেলা শুধু জলটাই দিতাম, আর কিছুই কিন্তু করতাম না। ওই বাদ বাকি যখন পোকা লাগতো গাছে তখন গাছে জল দিত, গাছের যত্ন নিত। আর ওর জন্যই কিন্তু গাছে ফল ফুল তাড়াতাড়ি চলে এসছে। আর ঢ্যাঁড়স গাছেও ফুল চলে এসছে, শসা গাছেও ফুল চলে এসছে, উচ্ছে গাছে উচ্ছে ধরে গেছে, তো ওর জন্যই কিন্তু হয়েছে। ওদিকে তো ভাতটা ঠেকটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে উনুনটা নিভে গেছে। তো আমি ভাবলাম রোদটা তো অনেকক্ষণ আগে উঠেছে, তো চলো এই যে তিলটা আর লঙ্কাগুলো রোদে দিয়ে দিই। আর লঙ্কাটা তো ধোয়া পড়ে গেছে, আর আজকে করব তিল পোস্ত। তো তিলটা বার করতে যেয়ে দেখছি তিলটাও পোকা লেগে গেছে। তিলটা আর শুকনো লঙ্কাটা একটা থালার মধ্যে দিয়ে আর রোদে দিয়ে চলে এসেছি। এসে দেখো এইদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। প্রথমে এই যে মাছ ভাজাগুলো ভাজছিলাম, তক্ষুনি দেখো বাবায়ের কাণ্ড দেখো। আমি যখনই রোদে দিয়ে গেছি তারপরেই দেখো তিলগুলো এই যে মেঝেতে ফেলে দিয়েছে সব। তো একটুখানি নিচে তুলেছে, তুলে এই যে বাদবাকি সব পড়েই আছে। দেখছো কেমন অন্যায় এটা। তো আমি এই একটু আগে মেলে দিয়ে আর মাছটা ভাজছিলাম, তার মধ্যে এই সব করেছে। তো তখন কিন্তু ওখানেই খেলছিল, তারপরে কখন যে চলে এসে এই সব কাণ্ড করেছে দেখো। আর আমি তখন দেখেছি, তারপরেই ছুটে যেয়ে ওই ধারে চলে গেছে। আর আমি দেখো এই যে কুড়িয়ে রাখছি, ভাগ্যে সেই যে সিঁড়িতে রেখেছে। আর সিঁড়িটা তো প্রতিদিনই ধোয়া, তো সিঁড়ির ওপর থেকে যেসব তিলগুলো পেয়েছি সেগুলো কুড়িয়ে রাখছি। তো বাদবাকি যে তিলগুলো মাটিতে পড়ে গেছে সেই তিলগুলো আর কি করব, ফেলে দিতে হবে, কিছু করার নেই। আর এদিকে কিন্তু ছেলেটার দুষ্টুমি দিন দিন বেড়ে যাচ্ছে, তো কিছু বলাও যায় না, মানে ছোট ছেলে এরকম তো করবেই, তাই না। তো এদিকে দেখো রান্নাটা আমার করতে হবে, তার মধ্যে এই যে তিলগুলো কুড়িয়ে নিই আর রান্নাটা করে নিয়ে তিলগুলো ধুয়ে নেবো। আবার বালি থাকলেও ও আবার খাবে না, মানে আমার বর আবার খাবে না, তো একটু ভালো করে ধুয়ে নেবো। মাঝখানে আর ভিডিও করিনি, তো রান্নাগুলো দেখো তাড়াতাড়ি করে নিয়েছি। এই যে মাছের ঝাল করেছি আর আলু ভাজা করেছি, আলুগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর আমার বর তো আলু ভাজা খেতে বেশি ভালোবাসে, মানে ও আলু ভাজা খেতে ভালোবাসে আর মাছের ঝাল খেতে ভালোবাসে, সেই জন্য আমি প্রায়ই দেখবে আলু ভাজা আর মাছের ঝাল করি। আর এদিকে দেখো এই যে তিল পোস্ত, তিল দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত করেছি। আর বাবার জন্য মাছ ভাজা করেছি, আর মাছের তো তেল একটুখানি ডিম ছিলই, আর বেগুন ভাজা করেছি। তো এদিকে দুধ আছে, আর কিছুই করিনি। তো দুপুরে রান্না তো করে নিলাম, করে নিয়ে এই যে তিলগুলোর ব্যবস্থা করতে হবে। তিলগুলো একটা যে আমার ঝাঁঝরি আছে সেই ঝাঁঝরি দিয়ে দেখো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি, বালিগুলো যাতে চলে যায়। আর আজকে ভাবলাম তাড়াতাড়ি রান্না করে আর নারকেল নাড়ুগুলো করব। তো যেহেতু প্রথমবার করব সেই জন্য একটু ভালো করেই করব আর কি, টাইম নিয়ে। তো তার বদলে দেখো আমার কি অবস্থা, এই যে তিলগুলো যা অবস্থা, ভালো করে না ধুলে আবার বালিগুলো যাবে না। আর ভাতের যে ঝাঁঝরিটা সেই ঝাঁঝরি করে এই যে ভালো করে ধুয়ে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছি, যাতে জলটা ভালো করে ঝরে যায় আর কি। ঝরে নিয়ে দেখো থালার মধ্যে রেখে দিয়ে আর রোদে একটু শুকনো করতে দিয়েছি। কদিনে শুকনো হবে জানি না, কিন্তু আজকে আর শুকনো হবে না, কাল পর্যন্ত আমাকে সেই রোদে মিলে শুকনো করতে হবে। তো যাই হোক, এখন দেখো নারকেল নাড়ুটা করব। তো চলো, এই যে নারকেলগুলো তো পিস পিস করে আমার বর কেটে রেখে দিয়ে গেছে, আর এখন দেখো ভালো করে একটু ধুয়ে নিচ্ছি। আর ভালোই হয়েছে জানো তো, পিস পিস করে কেটে রেখে গেছে, না হলে আমাকে আবার সেই সময় নিয়ে করতে হতো। তো যাই হোক, নারকেলগুলো দেখো ভালো করে একটু ধুয়ে নিয়েছি। আর যেহেতু ঘরে তো নারকেল কুড়ুনি নেই, সেই জন্য দেখো মিক্সিতে বেটে নিয়েছি। আর মিক্সিতে বাটতে গিয়ে যা হলো দেখো, নারকেল কুড়ো পুরো আলু ভাতে হয়ে গেছে। তো একটু খিচে খিচে থাকলে ভালো হতো, যেমন নারকেল কুড়ুনিতে কুড়লে নারকেলগুলো একটু খিচে খিচে থাকে, আর মিষ্টিগুলো আর কি বেশ ভালো খেতে লাগে, দাঁতে লাগে, সেই জন্য ভালো লাগে। আর এদিকে দেখো পুরো আলু ভাতে, আর একই তো প্রথমবার করছি, তার উপরে এরকম অবস্থা। তো যাই হোক, এখন দেখো নারকেলের উপরে চিনি, নারকেল আর এই যে দুধটা দিয়ে দিয়েছি। দুধের সাথে দেখো একটু আমুল দুধ পাইল করে দিয়েছি, যাতে একটু খেতে ভালো হয় সেই জন্য। তো একটু ভালো করে পাক করে নেবো। আর নারকেলের পাকটা প্রায় 10 মিনিট মতো করলাম, তো এখন প্রায় হয়েই গেছে। এরপর দেখো নারকেলের যে ছাইটা সেইটা একটা থালার মধ্যেই যে রেখে দিচ্ছি।
ওদিকে নারকেলের ছাইটা যখন নামিয়েছিলাম তখন তো গরম ছিল, আর পাখার হাওয়াতে একটু ঠান্ডা করতে দিয়েছিলাম। আর এখন দেখো বসে পড়েছি এই যে নারকেল নাড়ু করতে। আর বাবাই তো তখন স্নান করছিল, আর একটু একটু করে খেয়ে আবার স্নান করতে যাচ্ছিল। তো ওর বেশ ভালো লেগেছিল খেতে। আর আমি যখন খেলাম তখন খুব একটা কিন্তু ভালো লাগেনি, মানে ভালো হয়েছে কিন্তু ওই খিচেটা নেই বলে সেই জন্য আর কি ভালো লাগেনি। তো চলো নারকেল নাড়ুগুলো করে নিই। আর এদিকে সব কিছু কাজই বাকি আছে, জল তুলতে হবে, ঘরটা মুছতে হবে। ঘরটা এখনও মোছা হয়নি, আর 12:30টার মতো বেজে গেছে। তো চলো এদিকে নারকেল নাড়ুগুলো করে নিই, করে নিয়ে ঘরটা মুছে নেবো, তারপরে সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, তোমাদেরকে তো নারকেল নাড়ুগুলো দেখানোই হলো না। এই যে নারকেল নাড়ুগুলো, তো নাড়ুগুলো কালো কালো হয়েছে, তার কারণ ওই যে নারকেলের পাশে যে কালো কালো অংশটা সেটা আর ফেলা হয়নি, সেই জন্য কালো কালো হয়েছে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে। টাটা, বাই বাই।